আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বেশ অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রান্নাবান্না থেকেই আজকের ব্লগটি শুরু করেছি। তো আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করব। প্রথমে দেখে নিয়েছেন কচুরলতি ছিল, এখানে ছিল এই যে উস্তার আলু ভাজি করব, মুরগির মাংস ছিল, তারপর মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক রান্না করব। আসলে আজকে বেশ অনেক কিছু আইটেমই আমি রান্না করছি, তো দেখতে থাকুন। আশা করছি আমার আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। তো এই তো প্রথমে আমি আর কি একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি এই চিকেনগুলো। তো এখানে এখন আমি সব ধরনের মশলা উপকরণ একসঙ্গে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু এখানে দিয়ে আমি একসঙ্গে এটাকে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিব। তো এরপর চলে যাচ্ছি আমি রান্নাতে আর কি। ওটা ওখানে আমি ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আমি উস্তা আলুটা ভাজি করে নিব। তো আমি কিন্তু উস্তা আলুটা দেখা যায় সবসময় কড়াইতে তেল দিয়ে তারপর যে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিই, ওরকমটা না আর কি। আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি এখানে সেই কেটে রাখা আলু আর উস্তেগুলো, তারপর দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ আর কি পেঁয়াজ কুচি দিয়েছি। এতে করে কিন্তু উস্তা ভাজিটা খুব ভালো লাগে। আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়েছি। আর মানে উস্তা ভাজিতে যদি একটু তেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে। কেননা আমার কাছে মনে হয় এই ভাজিটাতে তেলের পরিমাণটা বেশি দিলেই খুব মজা হয়ে থাকে। তো কথাতে কিন্তু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, অনেক দিন পর একটা ভয়েস দিতে যাচ্ছি আর কি ভিডিওতে, যার কারণে মনে হচ্ছে কথা খুব আটকে আটকে যাচ্ছে, কি থেকে কি বলছি বুঝতে পারছি না। তো ওদিকে তো উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি ওই যে মিষ্টি কুমড়া দিয়ে আর হলো যে পুঁইশাক দিয়ে সবজিটা রান্না করব। আসলে এই সবজিটা খেতে এত বেশি মজা কি বলবো। তো এই তো এখানে আমি যে প্রথমে পুঁইশাকের যে ডাঁটাগুলো থাকে আমি কিন্তু একটা ডাঁটাও ফেলি না, কেননা আপনাদের ভাইয়া কিন্তু এই পুঁইশাকের ডাঁটাগুলো ভীষণ পছন্দ করে। সে আর কি পুঁইশাকের পাতার থেকে এই ডাঁটাগুলো বেশি পছন্দ করে। তো যাই হোক, প্রথমে ডাঁটাগুলো একটু কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়াগুলো আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন আমি মিষ্টি কুমড়া আর সেই পুঁইশাকের ডাঁটাটা একসঙ্গে কষিয়ে নিব ভালোভাবে, আর পাতাটা আমি পরে দিব। এদিকে কিন্তু আমার উস্তার আলু ভাজিটা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর কিন্তু আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটি শেয়ার করছি। তো কেমন লাগবে ভিডিওটি আপনাদের কাছে, তো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর এই তো এখানে এখন সিম আর আলু আমি ভাজি করে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু সিম আলু ভাজিটা খুব ভালো লাগে, তবে তরকারিটাও আমার কাছে খুব ভালো লাগে। তবে ওই যে আপনাদের ভাইয়ের জন্য আমি এই সিম আলুর তরকারিটা বেশিরভাগ সময়ই খেতে পারি না, কেননা সে আসলে এই তরকারিটা সিম আলুর তরকারিটা খুব একটা বলতে কি সে পছন্দই করে না। তো আমার কিন্তু খুব ভালো লাগে। আর দেখা যায় আমরা কিন্তু শুধু যে শীতের মৌসুমেই খেয়ে থাকি শীতের সবজি, ওরকম না, সব সময় আর কি বাজারে দেখলেই ওটা আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসবে। এদিকে কিন্তু কথা বলতে বলতে সেই পুঁইশাক আর মিষ্টি কুমড়ার যে সবজিটা ওটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর কালারটা তো দেখতেই পেলেন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ। খেতেও কিন্তু খুবই মজা ছিল। তো যেহেতু রান্নাগুলো আমি করেছি, আমি খেয়েও দেখেছি, এজন্য আপনাদের সঙ্গে খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তো এজন্য এটা বলতে পারছি যে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর এই তো ওদিকে তো সেই সিম আলু ভাজিটাও হয়ে গিয়েছে আর কি। একে একে আমি সবগুলো রান্নাই কিন্তু করে নিচ্ছি। তো দেখা গিয়েছে প্রায় 16-17 দিন পর আপনাদের সঙ্গে একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি আর কি, শেয়ার করতে যাচ্ছি। তো আসলে রেগুলার না থাকলে ইউটিউবে কখনোই আসলে একটা চ্যানেল গ্রো করা যায় না। তারপরেও এখন জানি না কি হবে। তো আশা করি যে আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো
মানে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো তাই বলছি যে প্লিজ সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এদিকেই তো দেখুন যে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা কিন্তু আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর গোটা মশলাগুলো দিয়ে প্রথমে ভেজে নিয়ে তারপর কিন্তু সেই চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর ব্যাস এটাকে এখন কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি হলো গিয়ে যে কচুরলতিটা দেখেছেন ওটাই রান্না করে নিব। আর কচুরলতি রান্নাতে কিন্তু সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে গলা ধরার যে ভয়টা থাকে ওটা আর থাকবে না। তো এই তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়েছি, যেমন আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। আসলে সাধারণত এই মশলাগুলোই তো আমরা খেয়ে থাকি, তাই না? তো যাই হোক, সেগুলো আমি দিয়ে নিয়েছি। আর এখানে এখন সেই কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই কচুরলতি খেতে তো মানে অনেকেরই খুব পছন্দ, এটা কিন্তু আমি জানি। তো আজকে যে তরকারিগুলো রান্না করছি সবগুলোই কিন্তু আমার পছন্দের ছিল। আর এখানে এই তো দিয়েছি কিছুটা পরিমাণ, যে ওই যে বললাম যে বেশি পরিমাণে একটু রসুন কুচি দিলে গলা ধরার যে একটা ভয় ওটা কিন্তু আর থাকবে না, এজন্য আমি কিছুটা পরিমাণ আর কি রসুন কুচিও এখানে দিয়ে নিলাম। আর ওই যে দেখুন আমার এখানে কিন্তু কাজ চলছে আর কি, যার কারণে মানে খুবই শব্দ আসছে, তো ভয়েসে হয়তো আপনারা শব্দ পাবেন। আর আমি এদিকে কিছুটা টমেটো কেটে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমি বিকালের নাস্তা রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশ কিছু বিকালের নাস্তা আমি তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, কেউ চলে যাবেন না প্লিজ। এখানে আমি টমেটো কেটে নিচ্ছিলাম মূলত ওই যে ছোলা রান্না করব বিকালবেলা, যার কারণে আমি ছোলাতে আজকে একটু টমেটো দেব, এজন্য আমি কিছুটা পরিমাণ টমেটোও কেটে নিচ্ছিলাম। আসলে কাজের ফাঁকে ফাঁকে কিছুটা কাজ যদি এগিয়ে না রাখি তাহলে আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি একসঙ্গে আসলে সব কিছু আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে। আর ওদিকে তো দেখতে পেয়েছেন কচুরলতিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো ছোলা রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে চিকেন রান্নাটাও কিন্তু আমার প্রায় শেষের পথে। তো আজকের ভয়েসটা কিন্তু আমি দুইবারে দিচ্ছি। আর আজকে কিছু আমি চিকেন ভেজেও নিব আর কি। তো এই তো এখানে নিয়েছি আটা, তারপর পানি নিয়েছি। আর এই চিকেনগুলো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমার যে সকল ভাইয়া আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তো জানি না কারা কারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে যায়, চাইলে কিন্তু আপনি আমার এই চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছি, শারমিন সুলতানা। তো আমার প্রত্যেকটা আপু ভাইয়াকে অনুরোধ করব যে আপনারা কিন্তু আমার ওই চ্যানেলটা ভিজিট করবেন, কেননা আমি এখন থেকে ওই চ্যানেলেই ভিডিও বেশি দিব। তাই বলছি যে প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটাতে চলে যাবেন, শারমিন সুলতানা নামে আর কি। আর এদিকে তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে কিছু মিষ্টি কুমড়ানি আর কি যেটাকে বলে, তো একটু কুমড়ানি ভেজে নিচ্ছিলাম। তো বেগুনি তো ভেজে থাকি, তবে আজকে একটু কুমড়ানি ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, মিষ্টি কুমড়া দিয়ে বেসনের সঙ্গে কোট করে তারপর এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। একে একে কিন্তু আমার প্রায় সব নাস্তাগুলোই বানানো কমপ্লিট হয়ে যাচ্ছিল। তো আজকে আসলে আমার বাসায় গেস্ট ছিল আর কি, তো যার কারণে কিন্তু এই আয়োজনগুলো ছিল আমার। তো এই তো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে কিছু পেঁয়াজও আমি ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলো বানানো কমপ্লিট, আর আমি আসলে টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না, কেননা আপনাদের সুন্দর মতামত জানানোর জন্য কমেন্ট সেকশন আছে। আর আপনাদের এরকম কমেন্ট পড়লে আমি কিন্তু পরবর্তী একটা নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত হয়ে থাকি। তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্ত। আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।